কাল মায়াপুর থেকে এই বইগুলো মানিয়ে এসেছে, সাথে করে একটা গোপাল ঠাকুরও এনেছে। আর আমাদের বাড়িতে প্রথম গোপাল এটা। গোপাল ঠাকুরের মুখটা দেখে মনে হচ্ছে যেন ওর মনটা খারাপ, কোথায় এসে পড়লাম রে বাবা। আমার বোন বলেছিল এর থেকে একটু বড় মাপের গোপাল ঠাকুর নিতে, কিন্তু আমার মায়ের এটাই পছন্দ। আর এই বইগুলো নিয়ে এসেছে বাড়িতে। এর মধ্যে সব থেকে স্পেশাল হলো শ্রীমদ্ ভগবদ গীতাও আছে। বেশ কয়েক বছর আগে আমি শ্রীমদ্ ভগবদ গীতা বেশ কয়েকবার পড়েছি, শেষও করেছি, কিন্তু আমার এখন ভালো মনেও নেই। তাই ভাবছি আবার শুরু করব। আসলে আমার কাজটা এমন যে আমি পড়তেই পারি না, একদম সাত্ত্বিকভাবে পড়তে পারি না। পড়া তো যাই, কিন্তু আমি চাই সাত্ত্বিকভাবে পড়তে, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠে না, এতটাই ব্যস্ত থাকি। মন শান্ত রাখার জন্য আর মনকে কন্ট্রোল করার জন্য সব থেকে ভালো বই যদি হতে পারে তো আমার কাছে গীতা। এর থেকে ভালো বই আর হতেই পারে না দুনিয়াতে, আর একটাও না। তাছাড়া জানার কোনো শেষ নেই, আর শেখারও কোনো বয়স নেই। আপনি শিখতেই পারেন, জানতেই পারেন, আগ্রহ থাকতেই পারে সব কিছুর। এই বইগুলোর মধ্যে আমার আরেকটি বইও ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে প্রহ্লাদের বই। আমার প্রহ্লাদের ক্যারেক্টারটা খুব ভালো লাগে। এত যে বই, আমার মনে হয় পড়ে কখনো শেষ করতে পারবো না। আজকে গাসি। গত বছরের মতো এবছরও আমি কালী পুজোতে বাড়িতে থাকতে পারলাম না। এবছর মনে হয়েছিল একটু বেশি ছুটি নেব, কিন্তু তা আর হয়নি। আশা করছি পরের বছর বাড়িতে থাকতে পারবো, বাড়িতে সবার সাথে অনেক আনন্দ করব, মজা করব। গোটা গ্রাম, গোটা শহর, পুরো দুনিয়াটা আলোয় ঝলমল করছে, আর এদিকে আমি বাড়ি থেকে বেরোচ্ছি। মনটা তো একটু খারাপ হয়। আপনাদের যদি এই বইগুলো পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আপনাকে মায়াপুর আসতে হবে, নবদ্বীপ ধাম আসতে হবে। আজকের মতো এইটুকুই, আবার পরে কথা হবে। সবাই ভালো থাকবেন।